ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। আদিগন্ত মাঠ জুড়ে এখন হলুদে সবুজে একাকার, নয়াভিরাম অপূরব প্রকৃতি, সোনালী ধানের প্রাচুর্য, আনন্দধারায় ভাসছে কৃষকের মন প্রাণ, বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের গন্ধে। এসেছে অগ্রহায়ণ, হিম হিম হেমন্ত দিন। হেমন্তের প্রাণ নবান্ন ছিল গতকাল। বাঙালির প্রধান অন্ন আমন ধান কাটার মাহেন্দ্র সময়। কৃষিভিত্তিক সভ্যতার পুরো ভাগে থাকা এই নবান্ন উৎসব আদিকাল থেকে বাঙালির জীবন অধিকার করে আছে। নতুন ধান থেকে পাওয়া চালে হয় নবান্ন উৎসব। হিন্দু লোককথায় এদিনকে বলা হয়ে থাকে বার্ষিক মাঙ্গলিক দিন। নতুন আমন চালের ভাত, বিবিধ ব্যঞ্জনে অন্নাহার, পিঠেপুলির উৎসবের আনন্দে মুখর হয় জনপদ। সারা দেশের মতো সিলেটেও হেমন্তের প্রথম দিনে নবান্ন উৎসবের তিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হন। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আজ বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আন্তর্জাতিক সহনশীলতা দিবস ছিল গতকাল। 1996 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল সহনশীলতার নীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দিবসটি পালিত হয় অন্যের সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যকে সম্মান করার এবং সমাজে অসহিংসতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য। 1995 সালের 16 ডিসেম্বর ইউনেস্কোর সদস্য রাষ্ট্র ভাষা সহনশীলতার নীতি ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ওই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এই বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়। সে অনুযায়ী জাতিসংঘের সাধারণ পরিষদ 1996 সালে প্রস্তাব গ্রহণের মাধ্যমে 16 নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে। এ উপলক্ষে সিলেটে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেট বিভাগের 4 জেলার সফরের উদ্দেশ্যে গতকাল সিলেট এসেছেন। আজ সকালে তিনি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। পরে প্রাথমিক শিক্ষা উন্নয়নের করণীয় বিষয়ে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন। দুপুরে তিনি একটি কর্মশালায় উপস্থিত থাকবেন। বিকেলে নগরের পিটিআই পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। নিরাপদ অভিবাসন বিষয়ক প্রচার ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ। এতে বিদেশ যাত্রী, বিদেশ ফেরত ও বিদেশ যাত্রায় উৎসাহী নারী পুরুষ সহ নানা শ্রেণী ও পেশার লোক অংশ নেন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর, জেলা প্রবাস ফেরত ক্ষতিপূরণ আদায় পরিষদ ও জেলা প্রবাসী কল্যাণ সমিতি যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে গত এক সপ্তাহে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 3.5 কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এসব অভিযান চালায় বিজিবির 48 ও 19 ব্যাটালিয়ন। বিজিবি জানায়, দুদিনে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও পাথর উত্তোলনকারী নৌকা সহ 2.37 কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার বিরাইমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1.20 কোটি টাকা। ভবনটি নির্মিত হয় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এলজিইডি তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি সহ অন্যান্য ফসলের বীজ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজার রাজনগর উপজেলা পরিষদে। উপজেলার 8টি ইউনিয়নে 1120 জন কৃষকের প্রত্যেককে এ সময় 1 একর সমপরিমাণ জমি চাষের জন্য উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সবজি, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চীনাবাদামের বীজ এবং 1000 টাকা করে প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 4 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। আল্লাহ হাফেজ।